আপনি মন্ত্রী হতে পারেন দুবারে, আপনি কাউন্সিলর হতে পারেন, আপনি শহরের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হতে পারেন। নাগরাকাটায় আমি যে জায়গায় পড়েছিলাম মেয়র সাহেব, আপনি দেখতেও আসেননি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এইটুকু জানবেন সেদিন আমাকে মব লিঞ্চিং করে পিটিয়ে মারার পরিকল্পনা করেছিল আপনার দল। আমি আজ পর্যন্ত মেয়র সাহেব কোনো সিকিউরিটি নিয়ে ঘুরি না, তার কারণ আমি জানি শিলিগুড়ির মানুষই আমার সিকিউরিটি। কেউ যদি মেরে ফেলতে চায় তার খুব একটা অসুবিধা অন্তত আমাকে মারবার ক্ষেত্রে হবে না। কিন্তু এই পর্যায়ে আপনি পৌঁছেছেন যে তুচ্ছ তাচ্ছিল্য, অধ্যত্ত, অহংকার। আপনি কি ভাবেন যে আমি পড়াশোনা না করে রাজনীতি করি? আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। আপনিও যেরকম কলেজের জেনারেল সেক্রেটারি ছিলেন, আমিও কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম। হঠাৎ করে আমি রাজনীতিতে আসিনি। ফলে যখন আপনি বলেছেন, আমি চাই যে আপনি খোলা মঞ্চে বিতর্কে আসুন। যদি বিতর্কের পরে শিলিগুড়ির জনগণ ঠিক করে নেবে যে মেয়র ঠিক না বিধায়ক ঠিক, যে ঠিক তাকে মানুষ নিশ্চিতভাবে 2026-এ আশীর্বাদ করবে, আর অপরজনকে আবার নয় সে ঘাম ঝরাবে মানুষের আস্থা অর্জন করতে। আর লাস্ট, এর অন্য ফেজে অন্য সময় অন্যগুলো বলবো। ধন্যবাদ মেয়র সাহেব আপনাকে, আপনি যেভাবে রিড আউট করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর পেশেন্স। প্রত্যেকটি ওয়ার্ডে খুঁচিয়ে খুঁচিয়ে কোন ওয়ার্ডে কত টাকা দিয়েছি, কি দিয়েছি, নাও পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে শঙ্কর কি কাজ করতে চেয়েছিল এবং কারা এই কাজ করতে বাধা দিয়েছে। আমি আশা করি শিলিগুড়ির মানুষ বলবেন। মেয়র সাহেব, দুটো গুরুত্বপূর্ণ কথা আমি তুলেছিলাম, আপনি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছিলেন। একটি হচ্ছে আপনি এবং আপনার ডেপুটি মেয়র, মহানাগরিক এবং উপমহানাগরিক, আপনাদেরকে আপনার মেয়র পরিষদ বলেছেন দিলীপ বর্মন মহাশয় চোরে চোরে মাস্তুতো ভাই। আমরা বলেছি, অমিত বলেছে, বিবেকদা বলেছে, রাজু বলেছে, বিজেপি বলেছে, কি কংগ্রেস বলেছে, সিপিএম বলেছে, আমরা তো বলিনি। আপনি কি করে বলেন ব্যক্তিগত ব্যাপার? আপনার মেয়র পরিষদ আপনি এবং আপনার ডেপুটি মেয়রকে চোরে চোরে মাস্তুতো ভাই বলেছে। আপনার পাশে বসা আপনার ডেপুটি মেয়রকে আপনি বলছেন যে রানা দেখিয়ে দেবে। আমরা তো বোর্ডের শুরুতে আমরা তো এইটুকুই খবরের কাগজে, আমরা তো ভেতরের ব্যাপার জানি না যে আপনার সাথে ডেপুটি মেয়র মহাশয়ের ঠিক সমন্বয় হচ্ছিল না। এখন তো দেখে মনে হলো একেবারে আপনি চোখে হারাচ্ছেন ডেপুটি মেয়র সাহেবকে, এবং এই জন্য মনে হয় দিলীপ বর্মন সাহেব আপনাকে এবং ডেপুটি মেয়র সাহেবকে চোরে চোরে মাস্তুতো ভাই বলে